নমস্কার। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করছি। দেবতার গ্রাস। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে। তীর্থ স্নান লাগি সঙ্গীদল গেল জুটি, কত বাল বৃদ্ধ নর নারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্য লোভাতুর মোক্ষদা কহিল আসি, হে দাদা ঠাকুর আমি তব হব সাথী। বিধবা যুবতী দুখানি করুণ আঁখি মানে না যুক্তি, কেবল মিনতি করে অনুরোধ তার, এড়ানো কঠিন বড়। স্থান কোথার? মৈত্র কহিলেন তারে, পায়ে ধরি তবু। বিধবা কহিল কাঁদি, স্থান করি লব কোনো মতে এক ধারে। ভিজে গেল মন তবু দ্বিধা ভরে, তারে শুধালো ব্রাহ্মণ, নাবালক ছেলেটির কি করিবে তবে? উত্তর কহিল নারী, রাখাল সে রবে আপন মাসির কাছে। তার জন্ম পরে বহুদিন ভুগেছিনু সুতিকার জ্বরে, বাঁচিব ছিল না আশা। অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে। সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে। দুরন্ত মানে না কারে করিলে শাসন, মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন, করে তারে টেনে লয় সে থাকিবে সুখে, মারছে আপনার মাসিমার বুকে। সম্মত হইল বিপ্র। মোক্ষদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্তর। প্রণমিয়া গুরুজনে সখী দল বলে, ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে। ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি, রাখাল বসিয়া আছে তরি পরে উঠি। নিশ্চিন্ত নীরবে, তুই হেথা কেন ওরে? মা শুধালো, সে কহিল যাইব সাগরে। যাইবি সাগরে? আরে ওরে দস্যু ছেলে নেমে আয়। পুনরায় দৃঢ়চক্ষু মেলে সে কহিল দুটি কথা, যাইব সাগরে। যত তার বাহু ধরে টানাটানি করে, রহিল সে তরণী আঁকড়ি। অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে, থাক থাক সঙ্গে যা। মা রাগিয়া বলে, চল তোরে দিয়ে আসি সাগরের জলে। যেমনি সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপ বাণে বিধিয়া কাঁদিয়া ওঠে মুদিয়া নয়ন। নারায়ণ নারায়ণ করিল স্মরণ। পুত্র নিল কোলে তুলি, তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইয়া স্নেহে। মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয়, ছি ছি ছি, এমন কথা বলিবার নয়। রাখাল যাইবে সাথে, স্থির হলো কথা। অন্নদা লোকের মুখে শুনি সে বারতা, ছুটে আসি বলে, বাছা কোথা যাবি ওরে? রাখাল কহিল হাসি, চলিনু সাগরে, আবার ফিরিব মাসি। পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি, ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, কে তাহারে সামালিবে? জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও। কোথায় রে নিয়ে যাবে? ফিরিয়ে দিয়ে যাও। রাখাল কহিল, মাসি যাইব সাগরে, আবার ফিরিব আমি। বিপ্র স্নেহ ভরে কহিলেন, যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি কোনো ভয় নাই। এখন শীতের দিন,
শান্ত নদী নদ, অনেক যাত্রীর মেলা, পথের বিপদ কিছু নাই, যাতায়াতে মাস দুই কাল, তোমারে ফিরাইয়ে দিব তোমার রাখাল। শুভক্ষণে দুর্গাসরী নৌকা দিল ছাড়ি, দাঁড়ায়ে রহিল ঘাটে যতগুলো নারী অশ্রু চোখে। হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণী নদী তীরে যাত্রী দল ফিরে আসে, সাঙ্গ হলো মেলা। তরণী তীরেতে বাধা অপরাহ্ন বেলা, জোয়ারের আসে কৌতূহল অবসান, কাঁদিছে রাখাল গৃহগত প্রাণ মাসির কোলের লাগি। জল শুধু জল, দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল। মসৃণ চিক্কণ কৃষ্ণ কুটিল নিষ্ঠুর, লোলুপ লেলিহ জিহ্বা সর্পময় ক্রূর। খল জল ছল ভরা তুলি লক্ষ ফনা, ফুসিছে গর্জিছে নৃত্য করিছে কামনা। মৃত্তিকার শিশুদের লালায়িত মুখ, হে মাটি হে স্নেহময়ী অগ্নি মৌন মুখ। ওই স্ত্রীর ওই ধ্রুব ওই পুরাতন সর্ব উপদ্রব সহা আনন্দ ভবন। শ্যামল কোমলা যেথা যে কেহই থাকে, অবশ্য দুবাহু মেলি টানিছে তাহাকে অহরহ। ওহি মুগ্ধে কি বিপুল টানে, দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে। চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে, অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে, ঠাকুর কখন আজি আসিবে জোয়ার। সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার, দুই কুল চেতাইল আশার সংবাদে। ফিরিল তরীর মুখ, মৃদু আর্তনাদে কাছিতে পড়িল টান। কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে। আসিল জোয়ার, মাঝি দেবতারে সরি, তড়িৎ উত্তর মুখে খুলে দিল তরি। রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে, দেশে পৌঁছিতে আর কতদিন আছে। সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে, উত্তর বায়ুর বেগ ক্রমে ওঠে বেড়ে। রূপনারায়ণের মুখে পরিবালুচর, সংকীর্ণ নদীর পথে বাঁধিল সময়। জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম তরুণী ভিড়াও তীরে। উচ্চস্বরে বারবার কহে যাত্রী দল, কোথা তীর। চারিদিকে ক্ষিপ্ত উন্মত্ত জল, আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে। আকাশেরে দেয় গালি, ফেনিল আক্রোশে একদিকে যায় দেখা, অতি দূরে তীর প্রান্তে নীল বনরেখা। অন্যদিকে লুব্ধ ক্রুব্ধ হিংস্র বাড়িরাশি। প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী। উদ্ধত বিদ্রোহ ভরে নাহি মানে হাল। ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূঢ় সম। তীব্র শীত পবনের শনি মিশিয়া ত্রাসের হিম। নরনারী গণে কাঁপাইছে থরহরি। কেহ হতবাক কেহ বা ক্রন্দন করে ছাড়ি ঊর্ধ্ব ডাক ডাকি আত্মজনে। মৈত্র শুষ্ক পাণ্ডু মুখে চক্ষু মুদি করে জপ। জননীর বুকে রাখাল লুকায়ে মুখ কাঁপিছে নীরবে। তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে, বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ, যা মেনেছে দেয় নাই তা
কোথায় এত ঢেউ, অসময়ে এ তুফান। শুনো এই বেলা করহ মানত, রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার শনে। যার যত ছিল অস্ত্র বস্ত্র যাহা কিছু জলে ফেলি দিল, না করি বিচার। তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে। মাঝি কহে পুনর্বার, দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে, এই বেলা শোনো। ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই, মোক্ষদারে লক্ষ্য করি এই সে রমণী। দেবতারে সপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায়, দাও তারে ফেলে। এক বাক্যে গর্জি উঠে তরা সে নিষ্ঠুর। যাত্রী সবে কহে নারী, হে দাদা ঠাকুর, রক্ষা করো রক্ষা করো। দুই দৃঢ় করে রাখালের প্রাণপণে বক্ষে চাপি ধরি। ভৎসিয়া গর্জিয়া ওঠে কহিলা ব্রাহ্মণ, আমি তোর রক্ষাকর্তা, রোষে নিশ্চেতন, মা হয়ে আপন পুত দিলি দেবতারে। শেষকালে আমি রক্ষা করিব তাহারে, শোধ দেবতার ঋণ। সত্যভঙ্গ করে এতগুলো প্রাণী তুই ডুবাবি সাগরে। মোক্ষদা কহিল, অতি মূর্খ নারী আমি, কি বলেছি রোজ বসে ওগো অন্তর্যামী। সেই সত্যি হলো, সে যে মিথ্যা কত দূর তখনই শুনে। কি তুমি বোঝনি ঠাকুর, তুমি কি মুখের বাক্য শুনেছ দেবতা, শোনোনি জননীর অন্তরের কথা। বলিতে বলিতে যত মিলি মাঝি দাড়ি, বল করি রাখালে রে নীল ছিরিকারি মার বক্ষ হতে। মৈত্র মুদি দুই আখি ফিরায়ে রহিল, মুখ কানে হাত ঢাকি। দন্তে দন্ত চাপি বলে, কে তারে সহসা মর্মে মর্মে আঘাতিল বিদ্যুতের কষা। দংশিল বৃশ্চিক দংশ, মাসি মাসি মাসি। বিন্ধিল বহ্নির শলা রুদ্ধ কর্ণে আসি। নিরুপায় অনাথের অন্তিমের ডাক, চিৎকার উঠিল, বিপ্র রাখ রাখ রাখ। চকিতে হেরিল চাহি, মূর্ছি আসে পড়ে মোক্ষদা চরণে তার। মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলিয়ার্ত চোখ, মাসি বলি ফুকারিয়া মিলালো বালক। অনন্ত তিমির তলে শুধু ক্ষীণ মুঠি বারেক ব্যাকুল বলে। ঊর্ধ্ব প্রাণে উঠি আকাশে আশ্রয় খুঁজি, ডুবিল হতাশে ফিরাবে আনিব তোরে। ঊর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝি ছাপ দিল জলে, আর উঠিল না। সূর্য গেল অস্তাচলে। নমস্কার। কবিতাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল।